अब तुम्हारी काछे आमी चाই না কিছু বার अब तुम्हारी काछे आमी चाই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার अब तुम्हारी काछे आमी চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দিবি কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বেবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাহিয়া কালবি বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার স্ত্রী খুব সুন্দর ছিল আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো তাকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম যাওয়ার সময় আমার বিবিকে বলে গেলাম শোনো বিবি ও আমার বিবি শোনো আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় খবরদার তাকে যেন বাঁচিয়ে রেখো না কারণ আমার মেয়ে যদি বেঁচে থাকে আমাকে কিন্তু সমাজ থেকে বার করে দেবে কারণ সে যুগে যাদের কন্যা সন্তান হতো তাকে সমাজে জায়গা দেওয়া হতো না যদি তার মেয়েটাকে মেরে না ফেলে দিত আমার স্ত্রীকে আমি বলে গেলাম স্ত্রী শোনো আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমাকে যেন খবরও দিও না আমি বিদেশে কাজ করতে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরতেই গ্রামের মাটিতে পা দিলাম সবাই ডেকে বলল দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নাও তার কারণ তোমার ছেলে হয় না হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও তাড়াতাড়ি যাও মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে চলে গেলাম আমার বিবি ডাক দিয়ে বলল আমার ছোট্ট বাচ্চা মেয়ে জামিলাটাকে বলল ওই দেখো তোমার আব্বু আসে মেয়েটা দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে কাঁদতে শুরু করলো আর বলল আব্বু সবাই সবার আব্বুরে আব্বু আব্বু করে ডাকে তুমি কোথায় গেছিলে আমাকে ফাঁকি দিয়ে কোথায় গেছিলে বলো না আজ থেকে আমাকে কথা দাও আর কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না আরে আমার মেয়েটা যখন আদর করছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে কারণ তাকে যদি না মেরে ফেলি আমার তো সমাজে জায়গা দেবে না কি করা যায় হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কবি লিখছেন আমি কি করি গায় বেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি করি গায় বেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নতুন জামা পরে মেয়ের খুশি সীমা নাই নতুন জামা পরে মেয়ের খুশি সীমা নাই সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে হাহাকার
সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার, ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। আমার মেয়েটাকে বললাম, মা চলো তোমাকে মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন পোশাক পরে রেডি হয়ে গেল। মরুভূমির বালু করার পথ দিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেল, কারণ তার মনে বড় আশা, বড় আনন্দিত, আসছে আব্বুর সঙ্গে মামার বাড়িতে বেড়াতে যাবে। কিছু দূর যাবার পরে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, আব্বু ও আমার আব্বু, আমি আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, আমাকে একটু পানি পান করাও। আমি বললাম, মা এখানে তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, তবে মা একটু গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত খুঁড়তে শুরু করলাম। আহারে, যখন গর্ত খুঁড়ছিলাম আমার সেই ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা আমার গায়ে ধুলাবালিগুলো যখন ছিটকে ছিটকে লাগছিল, আমার মেয়েটা আমার গা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর বলছিল, আব্বু আমি পানি খেতে চাই না, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, অনেক দিন পরে তোমাকে পেয়েছি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আব্বু চলো মামার বাড়ি গিয়ে খাবো, তোমার আর কষ্ট করতে হবে না। কিন্তু তার কোনো কথা শুনলাম না। যখন গর্ত করা হয়ে গেল, মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম, যে বললাম যাও এর ভিতরে পানি পেয়ে যাবে। মেয়েটা সেই গর্তের ভিতরে নেমে আহারে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, আব্বু এখানে তো পানি নাই, খটখটে মাটি, কি হবে? আহারে, আমার মেয়েটা যখনই সেই কুয়ার ভিতরে আমি নামিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কি করলাম, কবি লিখছে শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবার আগে বলল আমারে, তার দমটি বন্ধ হবার আগে বলল আমারে, আব্বু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বারের জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বারের জন্য আমাকে দেখিতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর সেই গর্তের ভিতরে নামিয়ে দিয়ে যখন উপর থেকে দরদর করে বালি ফেলতে ফেলতে তার কোমর পর্যন্ত ঢেকে দিলাম, মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চাই। চিৎকার দিয়ে বললো, আব্বু তুমি আমাকে মেরো না, আর কখনো তোমার কাছে পানি খেতে চাইবো না, পানি খেতে চাইলে যে তুমি মেরে ফেলে দেবে, যদি জানতাম কখনোই তোমাকে আর তোমার কাছে পানি খেতে চাইতাম না। ও আমার আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। আমি বললাম, আমি তার কোনো কথা না শুনে যখন বালি ফেলতে ফেলতে গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে বলল, আব্বু ও আমার আব্বু, ও আমার আব্বা জান, তুমি আমাকে মেরে ফেলে দাও, তুমি যদি মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে আমার জীবন দিতে পারি আব্বু, কিন্তু মরার আগে জীবনের শেষবারের মতো শেষ ইচ্ছাটা আমাকে পূরণ করবে আব্বু, আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দেবে। আরে আমার মনে আমি এত পাষাণ ছিলাম, একটু মায়া আসেনি আমার, তার কোনো কথা শুনলাম না। যখন পরিপূর্ণ ঢেকে দিয়ে আমার চোখের সামনে মেয়েটা মা মা করতে করতে যখন মারা গেল, আমি ওখানে বসে ওর মৃত্যু দেখলাম নিজে চোখে। ইয়া রাসূলুল্লাহ, সে আমার সামনে মা মা করতে করতে সারা জীবন ছেড়ে এই দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে চলে গেল, আমি সেই মেয়েটার প্রতিচ্ছবি আজও ভুলতে পারি না। আপনি একটু বলুন না, কি কাজ করলে আমি ভুলতে পারবো, কি কাজ করলে আমি সেই গুনাহ থেকে মাপ পাবো, সেই গুনাহ থেকে নিষ্কৃতি পাবো? নবী আমার ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, দাহিয়া কালবি, তুমি জানো না তুমি কি অন্যায় করেছো? তুমি কি শোনো নাই, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, সেই বেহেশকে তুমি নিজে হাতে কবর দিয়েছো। হে দাহিয়া কালবি, তুমি সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আজকে থেকে যার একটা কন্যা সন্তান হবে, সেই কন্যা সন্তানটা যদি শরীয়তের মাপকাঠি মতো জীবনযাপন করতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে দয়ার জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর যার তিনটে কন্যা সন্তান হবে, নবী জানিয়েছেন যার তিনটে কন্যা সন্তান হবে, নবী জানিয়েছেন তাকে আমি নিজে হাতে সঙ্গে করে নিয়ে দয়ার জান্নাতে যাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের দেখলে ঘৃণা করে, মেয়ে হলে
একটার পরে দুটো মেয়ে হলে কি করে, ঘৃণা করে না তাকে? এক শ্রেণীর বুড়ি কালপিট বুড়িরা বলে, মেয়ের কোড়া নেই সে বলে। আরে বলবেন না, নারীরা হলো জান্নাতের, আমাদের পুরুষদের জান্নাতের কি রাহাবার। তাই কবি লিখছে শেষ কথায়, দয়ালি নবী কেঁদে বলে দাগিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। দয়ালি নবী কেঁদে বলে দাগিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। তুমি ইমানে এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিনা বিবি নারীর করো সমাদর, এই নারীর জাতি গলম তোমার জান্নাতের রাগাবার, এই নারীর জাতি গলম তোমার জান্নাতের রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার।